কেমন আছেন আপনারা? ভালো আছেন? সো আজকে আমাদের বিষয় হচ্ছে আসলে কাস্টম ফাংশন। কাস্টম ফাংশন। কাস্টম ফাংশন কেন দরকার আসলে? কাস্টম ফাংশন কেন দরকার? কাস্টম ফাংশনের কাজ হচ্ছে মূলত আপনার যখন স্পেসিফিক টাস্ক করতে হয় এমকিউএল এ, কিন্তু ওই জিনিসটা বিল্ট ইন নাই, তৈরি করে দেওয়া হয়নি কোম্পানির পক্ষ থেকে। এমকিউএল কোম্পানি ওই ফাংশনটা তৈরি করে নেয়, তখন ওটাকে আমাদের নিজেদেরকে লিখতে হয়। এটাই হচ্ছে কাস্টম ফাংশন। সংক্ষেপে, নিজের প্রয়োজনে যে প্রাইভেট ফাংশনস গুলো আছে, নিজেদের প্রয়োজনে প্রোগ্রামার, নিজের প্রয়োজনে ট্রেডার, নিজের প্রয়োজনে যখন নিজেরা ফাংশন লিখে, ওই ফাংশনগুলি হচ্ছে কাস্টম ফাংশন। বিল্ট ইন ফাংশনস গুলো আপনার সব চাহিদা পূরণ করতে পারবে না। বিল্ট ইন ফাংশনের একটা লিমিটেশন আছে, কিন্তু কাস্টম ফাংশনের কোনো লিমিটেশন নেই। আপনার মনে যা চায় তাই আপনি তৈরি করতে পারবেন। সো একটা কাস্টম ফাংশনের আইডিয়া হচ্ছে, আমি আজকে কাস্টম ফাংশনের বিগিনার ফ্রেন্ডলি বিষয়গুলো বলবো। বিগিনার ফ্রেন্ডলি মানে যারা শুরুতে, মানে কেউ শুরু করছেন, তাদের জন্য। তো প্রথম যে ফাংশনটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে, একটা ট্রেড, একটা রোবট একটা ট্রেড খুলেছে, সেই ট্রেডটা ওপেন আছে কিনা। সেই ট্রেড, আমি একটু এমকিউএল এনভায়রনমেন্টটা রেডি করি, আমাকে একটা মিনিট সময় দেন। আমি একটু এনভায়রনমেন্টটা রেডি করি। Give me a moment. একটা এনভায়রনমেন্টটা রেডি করে নিই। কাস্টম ফাংশন। আচ্ছা, এটা শেয়ার দেই আমি। স্ক্রিন থ্রি ফুল শেয়ার দেই। এখন দেখা যাচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে এখন। ঠিক আছে। ওকে, কাস্টম ফাংশন আমি নেক্সট দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম। সেখানে আমরা কিছু কাস্টম ফাংশন লিখবো এবং সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। ওকে। আচ্ছা, সো প্রথম যে বিষয়টা আসে কাস্টম ফাংশনে, সেটা হচ্ছে, আমি একটা ট্রেড ওপেন করলাম। ওপেন করার পরে একটা স্পেসিফিক সিম্বলে, সাপোজ আমি গোল্ডের মধ্যে একটা ট্রেড ওপেন করলাম, অথবা জিবিপি ইউএসডি তে একটা ট্রেড ওপেন করলাম, সেই ট্রেডটা ওপেন হয়েছে কিনা। অথবা এই একটা ট্রেড, আমার শর্ত অনুসারে একটা ট্রেড, স্পেসিফিক সিম্বলের একটা ট্রেড এখন রানিং টার্মিনালে আছে কিনা, টুল বক্সে আছে কিনা। ঠিক আছে, এই ফাংশনটা আমরা লিখতে পারি কাস্টম ফাংশন। এটা বিল্ট ইন দেওয়া নেই, সো আমরা এটা লিখতে পারি এইভাবে। তো আমরা লিখবো, প্রথমে প্রথমে আমরা একটা ট্রেডের লজিক দেই, ট্রেডের লজিক দেই, সেটাই সবচেয়ে ভালো হবে। সিম্পল একটা লজিক লিখি। ইফ অর্ডারস টোটালটা কিন্তু বিল্ট ইন ফাংশন, এটা দেওয়া আছে এমকিউ এ, ইকুয়াল জিরো। তাহলে if the order total zero integer by equals orders and symbol of by 0.1 এ আমি খুলি।
the ask s slippage 0, sl 0, pp 0, string nil, magic number 1 2 3 4, date time 0, আর কালার নান, কোনো কালার দিলাম না। তো আমি যদি এই লজিকটা রান করি, আমার এর নাম হচ্ছে কাস্টম ফাংশন। তো আমি যদি এটা রান করি এখন, আহ, আমি যদি এটা রান করি, কাস্টম ফাংশন এই যে এটা যদি আমি রান করি, ওকে করি, এটা ওকে, কিন্তু এখানে আমার আর কোনো রোবট আছে কিনা, এগুলো একটু ডিলিট করে দেই। ঠিক আছে, তারপর অন করি, এখানে অটো ট্রেডিংটা অন করে দেই, হ্যালো লাইভ ট্রেডিং। এই যে একটা অর্ডার আমার পড়ার কথা, এই যে একটা অর্ডার এসেছে এখানে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, ঠিক আছে। তো এটা কি হয়েছে, একটা ট্রেড আমি প্লেস করেছি এখানে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এই ট্রেডটা ওপেন হয়েছে কিনা। যদি ওপেন হয় তাহলে ট্রেড হ্যাজ ওপেন উইথ সিম্বল জিবিপি ইউএসডি আমার কাছে লেখা আসবে। এটা হচ্ছে একটা শর্ত, একটা কাস্টম শর্ত, যে আমার এই ট্রেডটা ওপেন হয়েছে কিনা। আমি কিভাবে বুঝবো? বোঝার জন্য আমার একটা মেসেজ দরকার। তো আমি কি করব, আমি একটা কাস্টম ফাংশন লিখবো, এবং আমার কাস্টম ফাংশনের টাইপটা হচ্ছে বুল, কারণ এটা সত্য মিথ্যা নির্ধারণ করতেছে। এটা যদি ওপেন হয় তাহলে উম, একটা মেসেজ, মেসেজের জন্য আমরা চাইলে এটাকে একটা স্ট্রিং ফাংশনও করতে পারি, একটা মেসেজ রিটার্ন করবে, মেসেজ রিটার্ন করবে। আচ্ছা, স্ট্রিং স্ট্রেট ওপেন, আমার ট্রেডটা ওপেন কিনা। তো স্ট্রিং সিম্বল সিম্বল এই যে, তো আমি এর ভিতরে লিখবো। তো আমাকে বারবার করে চেক করতে হবে, বারবার করে রিপিট করলে কি ব্যবহার করতে হয়? রিপিটের জন্য আমরা কি ব্যবহার করি? লুপ, ফর লুপ। ঠিক আছে, তো আমি এখানে একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চালাতে এভাবে, ইন্টিজার ইন্ট আই ইকুয়াল 0, আই ইজ লেস দেন অর্ডারস টোটাল, এটা টোটাল হবে না, এটা মূলত আমাদের অর্ডারস কে বোঝাচ্ছে, অর্ডারস টোটাল। ঠিক আছে, অর্ডারস টোটাল আই প্লাস প্লাস। তো মানে এক এক করে চেক করে যাবে আমার প্রত্যেকটা অর্ডার, এবং আমার সিম্বল উইথ যেই থ্রেডটা আছে সেটা আছে কিনা সেটা দেখবে। সো আমি যদি এখানে লিখি if, আমি যদি অর্ডারটা সিলেক্ট করি আগে দেখার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন সবাই। আই সিলেক্ট বাই পজিশন মোড ট্রেডস, ট্রেডস এগুলো কেন হচ্ছে এটা ডকুমেন্টেশন দেখে নিতে পারবেন। সংক্ষেপে আমরা ট্রেডটাকে সিলেক্ট করতেছি এখানে। যদি এটা সিলেক্ট হয় তখন কি হবে, তখন এটার ভিতরে আমরা একটা শর্ত লিখব, if order symbol equals, order symbol equals, ওই উপরে যে সিম্বল দিলাম, সিম্বল, যদি অর্ডার সিম্বলের মান সিম্বল হয়, আহ এখানে আমরা একটা আউটপুট দিব, স্ট্রিং রেজাল্ট ইকুয়ালস এমটি। আমার প্রথমে রেজাল্টটা খালি থাকবে, কিন্তু এখানে এসে রেজাল্টের মান হয়ে যাবে res equals a trade is opened with uh, with plus symbol।
আর এখানে আমরা রিটার্ন করব রিটার্ন রেজাল্ট। রান করে দেখি। আচ্ছা, আচ্ছা, এটা রিটার্নটা প্রিন্ট করবে আর কি। সো আচ্ছা, তখন এটাকে আমরা রান করতে পারি এভাবে। আমরা এখানে শর্তটা এভাবে এখানে দেই, দিয়ে ট্রেডটা যদি ওপেন হয়, ইফ অর্ডার টোটাল ইজ গ্রেটার দ্যান জিরো, অর্ডার টোটাল যদি জিরো থেকে বেশি হয়, তখন আমরা কি করতে পারি? আমাদের ফাংশনের নাম কি ছিল? এই যে এখানে গেলে দেখবেন স্ট্রেট ওপেন, স্ট্রেট ওপেন ফাংশনটার মধ্যে আমরা সিম্বল দিলাম কারেন্ট সিম্বল, সিম্বলটা কারেন্ট সিম্বল দিলাম, তারপর রান করলাম। ওকে, সব ঠিক আছে। এখন আমরা এক্সপায়ার্ড বাজারে দেখি। আচ্ছা, কাস্টম ফাংশনটা আবার কল করি, দেখবেন ইউএসডি জ্যাড দিয়ে কোনো ট্রেড আছে কেন? আচ্ছা, ও, আচ্ছা, আচ্ছা, না, এটা কাজ হচ্ছে না। এটা এই ফাংশনটা রিটার্ন করতেছে না।
এটার আমরা একটু ভিন্নভাবে প্রসেস করি। হুম। আমরা কিভাবে রিটার্ন করবো এটা? এই তো আমরা রিটার্নের জন্য কিছু দিই নাই। এটা রিটার্নের জন্য কিছু দিই নাই, ঠিক আছে। এই যে এখন এখন দেখতে পাচ্ছেন, ওই আমি প্রিন্ট করার জন্য বলি নাই সেটা, আমি ভুলে গেছিলাম। এ ট্রেড ইজ ওপেন উইথ জিবিপি ইউএসডি জেড, এই যে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা কাস্টম ফাংশন। আমি আরেকটা ফাংশনে যাচ্ছি আহ, এরপরে। সো সেকেন্ড যে ফাংশনটার কথা আমি বলবো সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রসওভার সিগন্যাল। সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রসওভার সিগন্যাল, দ্বিতীয় যে সিগন্যালটার কথা বলবো সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রসওভার সিগন্যাল। তো এটা আপনি চাইলে একটা মুভিং অ্যাভারেজ ক্রস করেছে না ক্রস করে নাই। মুভিং এভারেজ ক্রসওভার কখন হয়? আগের ক্যান্ডেল যখন পরের ক্যান্ডেলের সাথে তুলনা করা হয়, এবং যখন মুভিং এভারেজের আগের ক্যান্ডেলের মুভিং এভারেজের সাথে যখন পরের ক্যান্ডেলের মুভিং এভারেজের তুলনা হয়, তখন ক্রসওভারটা নির্ধারণ হয়। তো এই জিনিসটা আমরা এখানে করা শিখবো। তো আমাদের প্রথম ফাংশনটা আমরা একটা নোট লিখে রাখি। এটা আমাদের টপিক ছিল টু চেক ইফ আ ট্রেড ইজ ওপেন। ট্রেড খোলা কিনা সেটা দেখার জন্য আমরা একটা ফাংশন লিখলাম। এটা চলতেছে। তা এখন আমরা দেখব মুভিং এভারেজ ক্রস করেছি কিনা সেটা লেখার জন্য একটা ফাংশন লিখব। সো a function to check moving average cross। ও, এটা একটু কমেন্ট করে রাখতে হবে, এভাবে কমেন্ট করে রাখতে হবে। আচ্ছা, সো প্রথমে মুভিং এভারেজ ক্রসের জন্য আপনার কি লাগবে? কোন একটা স্পেসিফিক সিম্বল লাগবে, তারপরে একটা ফাস্ট পিরিয়ড লাগবে, একটা স্লো পিরিয়ড লাগবে, এবং একটা শিফট লাগবে। কারণ মুভিং অ্যাভারেজ ক্রসিংটা হবে শিফটের উপর ভিত্তি করে। তো আমি লিখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমাদের শর্তটা হবে এরকম: বল এস এম এ ক্রস, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রস করে কিনা। এখানে আমার প্রথম যে প্যারামিটারটা লাগবে সেটা হচ্ছে সিম্বল, মানে কোন সিম্বলে আমি চেক করতেছি। ফার্স্ট পিরিয়ড, মুভিং অ্যাভারেজের ফার্স্ট পিরিয়ড কোনটা হবে, মুভিং অ্যাভারেজের স্লো পিরিয়ড কোনটা হবে, এবং মুভিং এভারেজের শিফট, ও মুভিং এভারেজের শিফট কত হবে। এই চারটা জিনিস আমাদের একটা এই ফাংশনটা লেখার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে না বুঝলেও সমস্যা নেই, পরে আপনারা এটা বুঝতে পারবেন যে কেন এক্স্যাক্টলি এগুলো গুরুত্বপূর্ণ হয়। তো প্রথমে আমার লাগবে মুভিং এভারেজ। প্রথমে আমার মুভিং এভারেজ লাগবে। মুভিং এভারেজ কিভাবে আনবো আমরা? ফার্স্ট এম এ সমান ফার্স্ট এস এম এ, রাইট? ফার্স্ট এস এম এ ইকুয়ালস আই এম এ। এখানে প্যারামিটারস গুলো দিয়ে দেওয়া হবে: সিম্বল, সিম্বল, তারপরে টাইম ফ্রেম 0, ফার্স্ট পিরিয়ড, এই যে উপর থেকে নিলাম, তারপরে 0, মোড এস এম এ, এই যে সিম্পল মুভিং এভারেজ কে নিলাম, তারপরে প্রাইস ক্লোজ, প্রাইস ক্লোজ, তারপরে নিলাম আমাদের শিফট দিতে হবে। শিফট তো আমি লিখে দিয়েছি আগে, শিফট, এই যে শিফট, এটা গেল। এটাতে কি আসবে? এটাতে আমাদের ফার্স্ট মুভিং এভারেজের, মানে যে মুভিং এভারেজটা তাড়াতাড়ি যাচ্ছে তার ভ্যালুটা এখানে আসবে। আচ্ছা, তারপরে আমার স্লো মুভিং এভারেজটা নিতে হবে, স্লো এম এ, স্লো এস এম এ। কোনো কোয়েশ্চেন? স্লো এস এম এ। সো আমি লিখে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন, প্রশ্ন থাকলে আমি পরের সেশনে সলভ করবো। স্লো এস এম এ, সো সিম্বল, সিম্বল, টাইম ফ্রেম দিলাম,
তারপরে স্লো পিরিয়ড হবে এটা, স্লো পিরিয়ড 0। মেথডটা কি হবে? মোড এস এম এ, মোড এস এম এ, প্রাইস ক্লোজ সেম হবে আগের মতো, এবং শিফটও সেম হবে, দুটারই শিফট সেম হবে। আপনারা একটু নিজেরা রান করে দেখবেন, আমাদের ক্লাস যখন শেষ হবে তখন আপনারা নিজেরা করে দেখবেন। তারপরে ডাবল, এখন তো মুভিং এভারেজ ফাস্ট এবং স্লো নিলাম, এখন আমাদেরকে নিতে হবে প্রিভিয়াস মুভিং এভারেজ, মানে আগের ক্যান্ডেলে যে মুভিং এভারেজটা ছিল তার মান নিতে হবে। এগুলো আমরা মান নিচ্ছি, মুভিং এভারেজের মান নিচ্ছি এখানে। প্রিভিয়াস ফার্স্ট, এভাবে লিখে না, প্রিভিয়াস ফার্স্ট এস এম এ ইকুয়ালস, আমরা এখান থেকে নিয়ে নিই, এটা কপি করে এখান থেকে নিয়ে নিই। ফার্স্ট এস এম এ, প্রিভিয়াস ফার্স্ট এস এম এ, এটার জন্য আমরা কি লিখবো? ফার্স্ট পিরিয়ড। প্রিভিয়াস এর জন্য এই প্রিভিয়াসটা কেমনে নির্ধারণ করবে? শিফটের সাথে আপনি এক যোগ করে দিবেন, তাহলে আপনি আগের ক্যান্ডেলে চলে যাবেন। কিভাবে? এই যে মনে করেন এখানে এটা তো, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। যদি এক যোগ করে দেন আপনি শিফটের সাথে, তখন এটা আগের ক্যান্ডেলে চলে যাবে। আচ্ছা, তারপরে এটা গেল, যাওয়ার পরে ডাবল প্রিভিয়াস স্লো এস এম এ ইকুয়ালস, আমি যদি এটা ফার্স্টের জায়গায় স্লো পিরিয়ডটা দিয়ে দিই, হয়ে গেল, স্লো পিরিয়ডটা দিয়ে দিলে শিফট প্লাস 1। তাহলে মুভিং এভারেজ করা, ক্যালকুলেট করার জন্য আমাদের ফার্স্ট এম এ আমরা পেলাম, এই ফাংশন থেকে ফার্স্ট এম এর মান আসবে, স্লো এম আমরা পেলাম, এই ফাংশন থেকে স্লো এম এর মান আসবে, প্রিভিয়াস ফার্স্ট এম এস এম এ পেলাম, এই যে শিফট এক ঘর পাড়িয়ে ইয়ে করলে আমরা এই ঘরের মান পাবো, আর শিফট প্লাস 1 করে দিলে আমরা এই ঘরের স্লোর জন্য এই ঘরের মান পাবো। তাহলে আমরা চারটা মানই পেয়ে গেলাম। এখন আমাদেরকে জাস্ট একটা তুলনা করতে হবে। তুলনা আমরা কি দিয়ে, আমরা ডিসিশন কি দিয়ে নিই? ইফ এলস। আমরা রিপিট করেছি লুপ দিয়ে, ফর লুপ দিয়ে, এই যে এখানে রিপিটেটিভ জবগুলো করেছি আমরা এখানে ফর লুপ দিয়ে। আমরা এখানে ডিসিশন নিব ইফ এলস দিয়ে। কিভাবে দেখেন? ইফ, ইফ প্রিভিয়াস এম এ, প্রিভিয়াস ফার্স্ট এম এ ইজ লেস দেন প্রিভিয়াস স্লো এম এ, এন্ড সরি, এন্ড ফার্স্ট এম এ, ফার্স্ট এম এ, ফার্স্ট এস এম এ ইজ গ্রেটার দেন স্লো এস এম এ, যদি এই শর্তটা পূরণ হয় তাহলে রিটার্ন, রিটার্ন ট্রু। এটা হলে রিটার্ন ট্রু হবে। ঠিক আছে, আমার এই ব্র্যাকেট গুলো দরকার নেই তখন। আর এক লাইনে যদি এরকম স্টেটমেন্ট হয় তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটস গুলো দরকার হয় না। আর না হয় রিটার্ন কি হবে? ফলস হবে। যদি এটা সত্য হয় অর্থাৎ ক্রস ওভার হয়েছে, আর যদি সত্য না হয় ক্রস ওভার হয় না। এই সিম্পল ব্যাপার। আমরা এটাকে কিভাবে চেক করব? সেম ওয়েতে আমরা এখানে, এখানে এসে আমরা কল করে দেব, কল করে দেব আমরা এস এম এর মানগুলো এখানে, এই যে ফার্স্ট পিরিয়ড, স্লো পিরিয়ড, জাস্ট পিরিয়ড গুলো দিয়ে দিলে হবে। আমরা এখানে দেখাতে পারি, আহ এখানে আমরা দেখাতে পারি কিভাবে। ট্রু ফলস দেখালে এখানে আসবে না, আমরা ইফ ট্রু ফলস করে আমরা দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? এখানে আসেন, এই অনটিকের ভিতরে এখানে দেখাতে পারি। ইফ, আমাদের ফাংশনের নাম হচ্ছে এস এম এ ক্রস। সো সিম্বল হচ্ছে, সিম্বল যেটা আছে সেটা, এটার এভাবে লিখে, তারপর ফার্স্ট পিরিয়ড দিলাম 10, স্লো পিরিয়ড দিলাম 20, এবং শিফট দিলাম 1। 1 থেকে কাউন্ট হিসাব হবে, আচ্ছা কাউন্ট করবে। তো এটা যদি হয়, এটা যদি হয় তাহলে আমরা রেজাল্ট দিব এখানে প্রিন্ট সাপোজ ভ্যালিড ক্রস। আর যদি না হয় এলস প্রিন্ট ইনভ্যালিড ক্রস।
ইনভ্যালিড ক্রস। আচ্ছা, সো এই জিনিসটা আমরা রান করে দেখি। আমরা যদি এটা কাজ হয় তাহলে রেজাল্ট এখানে এই যে ইনভ্যালিড ক্রস, অর্থাৎ এখন ক্রস ওভার হয় নাই, এই জন্য ইনভ্যালিড ক্রস আসছে। সো আমরা এর পরের ফাংশনে যাই। আমি দুই একটা ফাংশন আলোচনা করে ফেলার চেষ্টা করি যাতে আমরা সময় বাঁচাতে পারি, সেই জন্য। তারপরে আমরা আলোচনা থাকলে পরের সেশনে আলোচনা করব। আচ্ছা, এরপরে 3 নাম্বার সেশন, যে ফাংশনটা নিয়ে আমি আলোচনা করতে চাই, কাস্টম ফাংশন। A function to calculate lot size based on account balance and risk percent. লট সাইজ ক্যালকুলেশন কিভাবে করবেন? লট সাইজ, কারণ ভলিউম আমরা অনেকে আমি এখানে ভলিউম দিয়েছি 0.1, এখানে আমি ভলিউম দিয়েছি 0.1। এটা চাইলে আমরা ব্যালেন্সের উপর ভিত্তি করেও দিতে পারি, এটা চাইলে আমরা বিভিন্ন বা ইকুইটির উপর ভিত্তি করেও দিতে পারি, এটা চাইলে আমরা একটা কাস্টম অ্যামাউন্টের উপর ভিত্তি করেও দিতে পারি। বিভিন্ন ভাবেই আমরা আমাদের লট সাইজকে মডিফাই করতে পারি। বায়াররা বিশেষ করে যে কোনো অর্ডারের মধ্যে দেখা যাবে যে আপনার লট সাইজ নিয়ে কিছু কাজ দিবে তারা। তারা অনেক সময় স্টপ লসের উপর ভিত্তি করে লট সাইজ নির্ধারণ করতে বলবে, অনেক সময় ব্যালেন্সের উপর ভিত্তি করে লট সাইজ নির্ধারণ করতে বলবে, অনেক সময় ইকুইটির উপর ভিত্তি করে লট সাইজ নির্ধারণ করতে বলবে। সো এটা হচ্ছে বিষয়। সো আমরা সিম্পল একটা ব্যাপার এখানে দেখবো যে কিভাবে আমরা একটা কাস্টম ফাংশন তৈরি করতে পারি লট চেক করার জন্য। সো লট চেক করার জন্য সো আমরা ফাংশনটার নাম দিব। আচ্ছা, প্রথমে টপিকটা দিই, এ ফাংশন টু ক্যালকুলেট লট সাইজ। আচ্ছা, তো প্রথমে যে দেব ডাবল ক্যালকুলেট লট সাইজ, ক্যালকুলেট লট সাইজ। আমরা একটা ফাংশনে কি থাকে, এরকম প্যারেনথেসিস থাকবে। তো ডাবল রিস্ক পার্সেন্ট, রিস্ক পার্সেন্ট, তারপরে ডাবল স্টপ লস, ডাবল স্টপ লস। সাপোজ স্টপ লস এবং রিস্ক পার্সেন্টের উপর ভিত্তি করে আমি কি করব, একটা কাস্টম ফাংশন লিখবো। সো এটা কিভাবে লিখবো এখানে আমি দেখাচ্ছি, স্ক্রিন তো দেখা যাচ্ছে সবার। আচ্ছা, ডাবল রিস্ক অ্যামাউন্ট, প্রথমে আমাকে রিস্ক অ্যামাউন্টটা নিতে হবে, রিস্ক অ্যামাউন্ট, অ্যামাউন্ট, রিস্ক অ্যামাউন্ট কিভাবে নেবো? এই যে এখানে একটা বিল্ট ইন ফাংশন আছে অ্যাকাউন্ট ব্যালেন্স, দেখছেন? আমি হাত দেওয়ার সাথে সাথে চলে আসে অ্যাকাউন্ট ব্যালেন্স। এই যে এটা থেকে, এটা কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্সকে, আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে তাই শো করবে। আচ্ছা, তারপর আমি বলতে পারি ডাবল লট সাইজ, লট সাইজ সমান লট সাইজ, লট সাইজের বানানটা আমরা ক্যামেল কেসে লিখি এভাবে, লট সাইজ ইকুয়ালস রিস্ক অ্যামাউন্ট ডিভাইডেড বাই, আমরা স্টপ লস নিয়েছি না, স্টপ লস, স্টপ লস, স্টপ লস ইন্টু পয়েন্ট, স্টপ লসকে পয়েন্ট দিয়ে গুণ করে তার সাথে যদি আমরা টিক ভ্যালুকে গুণ করি, মার্কেট ইনফো সিম্বল, সিম্বল মোড, এই টিক ভ্যালু কি না জানলে আপনারা শিখে নেবেন, মোড টিক ভ্যালু, কারণ এগুলো বেসিক না জানলে আপনি ট্রেডার হতে পারবেন না এবং প্রোগ্রামারও হতে পারবেন না। সুতরাং এটা অবশ্যই শিখতে হবে। আচ্ছা, সিম্পল আইডিয়াগুলো আপনার অবশ্যই জানতে হবে। তো এই দুইটা যদি ওকে হয় তখন আমি কি করব, রিটার্ন করব। রিটার্ন কি করব, রিটার্ন নর্মালাইজ ডবল, আমি লট সাইজকে রিটার্ন করব। এখন অনেক সময় লট সাইজ অনেক বড় হয়ে যাবে, এই যে বড় সাইজকে রিটার্ন করো, কিন্তু লট সাইজ অনেক বড় হয়ে যাবে, আমি চাচ্ছি শুধু 2 ঘর রিটার্ন করব, দুইটা ঘর আমি দেখাবো। আমি বলবো নর্মালাইজ ডবল, এটার বলবো নর্মালাইজ ডাবল, লট সাইজের পরে আমি জাস্ট 2 ঘর দিলাম, জাস্ট 2 ঘর রিটার্ন করার মতো, মানে দশমিকের 2 ঘর দেখার মতো। তো আমি যদি এখন লট সাইজ হিসাব করতে চাই, এখন যদি আমি এখানে একটা লট সাইজ প্রিন্ট করতে চাই তখন কি হবে, প্রিন্ট, এখানে আসেন, উপরে আসেন, প্রিন্ট, আমরা কি বলছিলাম, এটা ক্যালকুলেট লট সাইজ, রিস্ক পার্সেন্ট সাপোজ 5% রিস্ক নিলাম, স্টপ লস দিলাম 200,
200 পয়েন্ট। তারপরে আমি এটা প্রিন্ট করলাম, তখন দেখা যাবে যে এখানে একটা লট সাইজ আসার কথা। এই যে একটা লট সাইজ আসছে, এটা র্যান্ডম একটা নাম্বার আসছে। রিস্ক পার্সেন্ট, রিস্ক অ্যামাউন্ট, রিস্ক পার্সেন্ট। ও, এখানে একটা জিনিস আমরা পার্সেন্টটা বের করি নাই আসলে, এই জায়গাতে আমরা পার্সেন্টটা বের করি নাই। আহ, এই জন্য এটা বড় আসছে। তো আমরা পার্সেন্টটা একটু বের করে দিই। অ্যাকাউন্ট ব্যালেন্স ইন্টু, আমরা পুরো অ্যাকাউন্ট ব্যালেন্সেই রিস্কে দিয়ে দিয়েছি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, রিস্ক পার্সেন্ট, রিস্ক অ্যামাউন্ট না, রিস্ক পার ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। ডিভাইডেড বাই 100। রিস্ক পার ডিভাইডেড বাই 100। আচ্ছা, তো এভাবে লট সাইজ বের হয়, একটু পারফেক্ট হয় নাই। সো এটাকে পারফেক্ট করতে হবে, এটা আপনারা পারফেক্ট করবেন, নাহলে আমি এই নেক্সট এটা পারফেক্ট করে দেখাবো। এটা অনেক বড় সংখ্যা, সচরাচর এরকম বড় সংখ্যা হবে না। লট সাইজ তাহলে আমি দেখাই, মার্কেট ইনফো সিম্বল। আচ্ছা, আপাতত আমরা ট্রিক ভ্যালুটারে আমি ইয়ে দিয়ে গুণ দিই, 10 দিয়ে গুণ দিই, এটা 10 নিচ্ছে মার্কেট সিম্বল। দেখা আসবে না এটা। সো এটা আমাদেরকে দেখতে হবে ক্যালকুলেশনটা কিভাবে কাস্টমার লট বের করে। রিস্ক অ্যামাউন্ট আমি বলি, আমি মুখে মুখে বলে দিই আপনাদেরকে এটা। প্রথমে অ্যাকাউন্ট ব্যালেন্স নিতে হবে। অ্যাকাউন্ট ব্যালেন্সকে অ্যাকাউন্ট ব্যালেন্সকে অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে রিস্ক অ্যামাউন্টটা বের করতে হবে। তো আমি যদি রিস্ক অ্যামাউন্ট কত এটা জানতে চাই, আমি কি করব, আমি রিস্ক অ্যামাউন্ট কত বের করি। রিস্ক অ্যামাউন্ট হচ্ছে 253। তো 253কে আমার ইয়া দিয়ে ভাগ দিতে হবে, স্টপ লস দিয়ে ভাগ দিতে হবে। রিস্ক অ্যামাউন্ট ডিভাইডেড বাই স্টপ লস, রিস্ক অ্যামাউন্ট ডিভাইডেড বাই স্টপ লস, রিস্ক অ্যামাউন্ট ডিভাইডেড বাই স্টপ লস। আচ্ছা, রিস্ক অ্যামাউন্টকে যদি আমি স্টপ লস দিয়ে ভাগ দিই, আমার কত আসে এখন, এখন আমার আসবে এই যে 1.27, এটা আসবে। তো সেটার আবার ভাগ দিতে হবে, আহ, সেটার আবার ভাগ দিতে হবে কি দিয়ে, বল, ফাইনাল লট সাইজ, ফাইনাল লট সাইজ, ফাইনাল, ফাইনাল লট, লট সমান, লট সমান লট সাইজ ভাগ টিক ভ্যালু দিয়ে, ঠিক ভ্যালু দিয়ে, ঠিক ভ্যালু আমি ধরলাম 10। এবারে যে সেই হয় এটা ঠিক ভ্যালু, আমি ফাইনাল লটটা প্রিন্ট করলাম। প্রিন্ট করলে এই যে এখানে আসবে। সো দেখেন, এই যে লট সাইজ 0.13 পর্যন্ত দেখা যাচ্ছে সিম্পলি এখানে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো এরকম করে আপনারা টাইম ফিল্টার করতে পারেন ট্রেডিং সেশনস এর জন্য, ট্রেডিং এ স্টপ ফাংশন করতে পারেন, এরকম আরো অনেক অনেক ফাংশন আছে। এরকম অনেকগুলো ফাংশন আছে, আমি একটা লিস্ট দেবো আপনাদেরকে যাতে আপনারা এক্সারসাইজ করতে পারেন কতগুলো কাস্টম ফাংশন লেখার জন্য। এক্ষেত্রে আপনারা গুগলের সাহায্য নিতে পারেন, চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, ডিপসিকের সাহায্য নিতে পারেন, অথবা এমকিউএল ফোরামের বিভিন্ন ফোরামের সাহায্য নিতে পারেন, যে কোনো জায়গা থেকেই করলে হবে। আমি কিছু ফাংশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে ফাংশনগুলো আপনারা সলভ করলে মোটামুটি কাস্টম ফাংশন সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। সো থ্যাংক ইউ, আমি এখানে স্টপ করছি। আহ, পরের ডিসকাশন, পরের সেশনে আমরা কোনো প্রশ্ন থাকলে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে।